বাদান যেই যুবকটা করছে বাদান প্রেম, ভালো থাকে না তার মাথার বেরেন। আর যেই যুবক করছে ভালোবাসা নাই তার দেহের আশা। আপনার প্রেম করছে মিয়ার নাম হলো একই দিয়া গেছে বাদান ফাঁকি, রাগ করে খায় যুবকটা বাদান গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। যারা খাবে মদ তারা হারাবে বাদান জান্নাতের পথ, আর যারা খাবে সিগারেট তাদের নাই মুখের বেরেক, যারা খাবে বিড়ি তাদের ইমানে দৌড়বে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনা? মেম্বার ভাই, মেম্বার ভাই, এই যে যারা বিড়ি খায়, বিড়ি খালে সেন হয় না গন্ধ হয়? বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুলো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুড়াও, বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না বিরস করতে পারো না, বস করতে পারো না, বউকে বিড়ি খা কষ্ট দাও। মেম্বার ভাই এই ওয়াজ করবো না, কেউ মনে মনে ভাববে না যে বাদশাহের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 100 কোটি বার না 200 কোটি বার জায়েজ। না না খাওয়ার একটা লিমিটেড আছে, একটা আদব আছে না। জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, হ্যাঁ ভাত খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, পানি খাওয়ার আদব হলো বসে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখছেন, হ্যাঁ আমি নিজে দেখছি এই 2 চোখ দিয়ে। রমজান মাস জহর আজান দিছে, টয়লেট করিয়া এস্তেঞ্জা করিয়া আমি নামাজে যাই। আর টয়লেটের কাছে যা দেখে টয়লেট বন্ধ, দুমো গোল হয়ে বের হচ্ছে। লোক পুড়িয়ে বললো নাকি, আর এই টয়লেটের মধ্যে আগুন ধরবে কে? হ্যাঁ দুমো গোল হয়। তা আমি আর চিন্তা করলাম যে লোক আজ আসে নাকি, উনি সিঙ্গেল দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হ্যাঁ আমি নিজে দেখছি, আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। আর যদি বিশ্বাস না হয় ওকে যদি বলি, ও মানা দিবেন না, এখনই এই মেম্বার বাইক সাথে করে আর আবুল কালাম আজাদ বাইক সাথে করে নিয়ে ওর বোর কাছে যাবো। ওই বুড়ি কবে যে হয়, ওই বুড়ো পান খায় আর টয়লেট করে। বাস্তব কথা বলতেছি, আমি নিজে চোখে দেখছি। এখন আমি স্টোর দিয়ে দেখি যে প্রায় লোকে এই কাম করে। আমি দেখলাম এদিক দেখান যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা পান খেলে। কম দে আপনি কি পান খেলে না টয়লেট করেন? কয় পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকয় আর এর মধ্যে ডেলিভারি করে। না না আমার কথা হলো যে টয়লেটে যা যদি পান খাওয়া জায়েজ হয়, তাহলে একটু গু চুন মনে করে একটু বড়া খাওয়া। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা যদি আল্লাহ 80 থেকে 82 জায়গা বলে, যাকাতের কথা যদি 30 জায়গা বলে থাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এটা আল্লাহ এক জায়গা বলেছে। নামাজের কথা আল্লাহ 80 থেকে যদি 82 জায়গা বলে থাকে, তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাঁধান আপনার লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমি এই ওয়াজটা করতাম না, আমাকে সাবজেক্ট দিচ্ছে নামাজের সাবজেক্ট। সুবহানাল্লাহ একটু জোরে কর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, বসে বসে শুধু গান গায় আর গজল বলে। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাখন সানা পাখি তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তা তোর কি? এই
পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে এটা পরিষ্কার হয়। এরপরে শরীরে ময়লা বললে বাদান সাবান দিয়ে ডলল দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার মনের মধ্যে যদি ময়লা ঢোকে, ময়লা যদি পড়ে, এই ময়লা আপনি কি দিয়া পরিষ্কার করিবেন? ও মনে বাবলা বাদানে দাগ লেগেছে, মনে বাবলা বাদানে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? খাজত যায় না রে তুলে, স্বভাব যায় না রে মল, সুসর গন্ধ যাইবে কি ভাই, শিকের গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আচ্ছা আমি আল্লাহ কই, আমি তো আসিই নেই জায়গা, আর তোর কি এই বেতাল বাদান লাগবে বৃষ্টির লেগিয়া? হ্যাঁ আপনারা বলতেছি না, হ্যাক করছি, এক বলার আমার অধিকার আছে না নাই? আমি আসি না, আসি তো 2 ঘন্টা কিছু সময় দিবার পারো না? আমিন কর, আমিন কর। তোমার তো দুনিয়া আরো জায়গা আছে, 2 ঘন্টা ওই জায়গা দিয়ে পরে আইসো, মার হবা কর লা ইলাহা লা ইলাহা, 2 মিনিট জিকির করা লাগবে লা ইলাহা, কেউ মুখ বন্ধ করবেন না লা ইলাহা। ফুলের কনে কনে বোমর গুন গনে, ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিম আজিম মধুর তালে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আবার নেক কাজের মধ্যে বর্তমান ঢুকে গেছে, যেই মানুষটা নেক কাজটা করিবে, নেক কাজটা যেই এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? 1 ফোঁটা বৃষ্টির পানি পড়ে হুমর বলে না, বৃষ্টি কার আসে নাকি? বৃষ্টি চলে যাবে, মাথাবারটা ধরো কন। আমি কষ্ট করে আসছি, আল্লাহ কি আমাদের কথা শুনবে না? কেন শুনবে না? ওই যে মানুষ বলে ডাকার মতন ডাকিলে রে মাওলা, কেনে শুনবে না রে আল্লাহ, বলো ডাকতে জানি না, বলো ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে রে মাওলা, কেনে শুনবে না রে আল্লাহ, বলো ডাকতে জানি না। মারহাবা কোন না, একটা আল্লাহর নামই ধরা দিলাম, এটা বলতে ডাকতে জানি না। আমি চিনি না আপনারে। এই যে বুড়ো মানুষ যারা মুরব্বী আছেন তাদের আমি বুড়ো কই, রাগ করেন না, বুড়ো তো আমি চলে গেছি, বুড়ার পায়ে, বুড়ার খাতায় পাও দিছি। তো এখন
আপনারা মুরব্বী মানুষ, আপনারাও জবান খুলে বলতেছেন না। অথচ আমাদের দেশের মুরব্বীরা কাজ থেকে অবসর পাইছে, কথা বুঝতেছেন না, কাজ থেকে অবসর পাইছে। হ্যাঁ, ছেলেরা কাজ করবে, করে চাকরি বাকরি করে, ওনারা গান যদি বুড়ারা নাও জানে গান গায়। না না, কথা কেন অবস্থা করছি নাকি? আর রাস্তা দিয়ে একটা মহিলা যাবে পারে না, আর যুবক ছেলেরা কি কয়, সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কোন। আমি বললাম যুবক, ওইটা বাদ দাও, ওইটা বাদ দিয়ে যদি আল্লাহ এবং নবীর প্রেমে যদি প্রেমিক হয়, আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আমার বন্ধুর যদি অনুসরণ অনুকরণ যদি করো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। অতএব যদি প্রেমে যদি পড়তে হয়, রসুলের প্রেমে পড়ো। আর বলো, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি। বলুন, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। জোরকন মারহাবা। আর কি বৃষ্টি আছে? তেনা দৌড়দৌড়ি করা শুরু করে দিছিলেন। আমরা মুসলমান, আমাদের ইমানের স্পিরিট একেবারে কম। কথা কি বুঝতেছেন? একটু বৃষ্টি আল্লাহ পরীক্ষা করবার জন্য একটু বৃষ্টি দিছে, ভক্তির চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কারণ এই ভক্তি আপনার এমন একটা জাতি, এমন একটা পানি বাদান ডাইনে যাইতে করলে বাদান বামে যায়, বামে যাইতে করলে ডাইনে যায়, কাতা কুতো করে হাতাহুতো করে। আর সামনে যদি দেখে পানি লাগে গেল, ভক্তি টানাটানি জোর কান ঠিক কিনে। এই ভক্তি যদি সামনে একটু পানি দেখে, এই ভক্তি 4 বার উপরে বাদান ব্যক্তি করে দাঁড়ায়। মালিক যখন সামনে নিতে চায়, আর ভক্তি পানি দেখে মনে করে এইটাই সমুদ্র। মালিক বলে, এটা সমুদ্র নয়, একটু পানি আছে, তুমি একটু পানি অতিক্রম করলে সামনে সবুজ গাছ পাবে, খাবে, তোমার পেট ভরে যাবে, আমি মালিক শান্তি পাবো, তুমি শান্তি পাবে। ভক্তি এই মালিকের ভক্তিটা বাদান বোঝে না। এবার ভক্তি যখন মালিকের ভক্তিটা বোঝে না, এই মালিক ভক্তিটাকে বাদান ছাড়ে না। গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, ভক্তি তখন ভক্তিতে দেয়। আর বলে, ও আমার মালিক, তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমাকে অপমান করিস না। এই ভক্তি এত ভক্তিতে দিল বাদান, মালিক বুঝলো না। এই মালিক গলায় রশি লাগাইয়া যখন কান ধরে যখন টান দেয়, ভক্তি তখন মরণ চিৎকে দেয়, মরিয়া গেলাম। কতক্ষণ? ঠিক আমরা ভক্তির চাইতে নিকৃষ্ট। একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, যাই দিয়া দৌড়। বাপরে, এই মানে তেজ নিয়ে আবার বাংলার জমিনে ইসলামের হুকমত কায়েম করতে চাও। ইসলামী হুকমত কায়েম করে গেলে মাইরি একবারে জমিনে ভালা দিবি। আমি বলতেছিলাম ভাইজান, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে বাদান নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। যারা 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরবানি করবে, ভালো ভালো কাজ যারা করবে, ওই মানুষটা যখন বাদান জান্নাতে যাবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কয় হাজার? আমার কথা কি বুঝতেছেন? কয় হাজার হুর? 70,000 হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। এই হুরের এত সুন্দর চেহারা আর এত আল্লাহ গুণ দিয়েছে, এই হুর যদি ভুল করিয়া এই জমিনে যদি কোনোদিন ভুল করে বাদান থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন বাদান গ্রাণ হয়ে যাইতো। এই হুরটা ভুল করিয়া এই জমিনে পানির উপরে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। জোরকন সুবহানাল্লাহ।
এই হুরটা যখন আসবে, এই হুর এত সুন্দর চেহারা, যে মানুষটা দুইটা কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, এই হুটটা আপনার কি করবে, এই লোকটাকে রিসিপশন করে হুটটা বাদান জান্নাতের দিকে বাদান নিয়ে যাবে। আর জান্নাতি গায়ান আর বলবে নাহুনুন খালিদাতু ফালানা জাদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু। আল্লাহু আকবার। এই গান হুরের গান, এই জান্নাতের হুর, এই গানটা গাইতে বাদান লাগবে বাদান ৭০,০০০ বছর। এত সুন্দর চেহারা, এই মানুষটা হুরের দিকে যখন তাকাইবে বাদান এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কিছু হুর আছে শর্ট কামিজ লাগাইয়া এরপরে অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া বুলে যাবে, হায় দুনিয়া বুলে যাবে। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে ঈমান আছে, দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ আছে। এই যুবকটাকে আপনার শর্ট কামিজ লাগাইয়া, এরপরে শর্ট কামিজ লাগাইয়া লিপস্টিক লাগাইয়া বাংলাদেশের ঈমানদার যুবকের ঈমান নষ্ট করা সম্ভব হবে না। চিল্লা চিল্লা কান ঠিক কিনে। আজকে নারীরা রাস্তা দিয়ে যায়, যখন যায় পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় বেদান সিজ, বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। দেখে যুবকের দেয় হাতে তালি, চেনে না ওয়ালি গোয়ালি। কথা কও, খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কন। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। ফুল অ্যান্সার দিয়ে দিলেন। এখনো চিনি আসে নাই না? মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে? বৃষ্টিকে আছে তেনা কথা দেখা দিছিল। এই মানে স্পিরিট নিয়ে আবার বাংলার জমিনে হুকমত কায়েম করবে চাও, পেটন খাও নাই তো কোনোদিন। হ্যাঁ, না না, ১৭ বছর খালি ওরা উঠতো না, খাই নাই, খাওয়া খাওয়া ভাব। মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তো যাকাত আদায় করো। এই কথাটা কার? তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়লেন, নামাজ পড়লেন না? আমাদের দেশের কিছু মানুষ নামাজ আছে বাদান, কিছু কিছু মানুষ আছে বাদান আপনার যৌবন বয়সে বাদান নামাজ পড়ে না। আর যখন বৃদ্ধ যখন হয়ে যায়, মাথার চুল যখন পাকে যায়, দাড়ি যখন পাকে যায়, গায়ের চামড়া যখন হয় ডিল, বুড়ো বয়সে মসজিদে যায়, আল্লাহর সাথে বাদান দেয় মিল। যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে বাদান মসজিদ ছাড়ে না, বৃদ্ধ বয়সে বুড়া বয়সে মসজিদে যায় কাইছে কুইছে, কেলায়ও না। অবস্থা কিন্তু তাই না, না অবাস্তব কথা বলছি। বাংলাদেশের মানুষ কোন সময় মসজিদে যায়? যখন ও কাজীও মাঠেও কাজ করতে পারে না, চাকরিও বাদান করতে পারে না। আপনার বসতে গেলে ও মা কয়া বসে, ওঠারও সময় ও আল্লাহ কয়া ওঠে। নামাজ পড়ে ওই সময়, যে সময় মসজিদে যাবাদান সিয়ারে পাইয়া নামাজ পড়ে, ওই শালা ওই সময় নামাজ পড়ে। যৌবন বয়সে নামাজ পড়ি না, বুড়ো পড়তে থেকে না, কত কয় না। হ্যাঁ, তো যৌবন বয়সে তো নামাজ দেয়, আর বুড়ো গেলে সিয়ার মারাইছে। স্ত্রী হচ্ছে তো, আমি বলছি যে স্ত্রী করে ধুয়ে যাবো, কারণ আমি ওয়াজ করলে আমার ওয়াজে ল্যাংড়া মানুষ হাইটে যায়, কানা মানুষ চোখে দেখে, আর পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে নতুন করে বাইতে থাকে। আচ্ছা, নামাজ পড়ো কখন? সেই বুড়ো বয়সে।
মাঠে গেলি আপনার কি হয়েছে? যারা সিয়ারে নামাজ পড়ে তারা বলতেছে কেন বাংলাদেশে এত হুজুর আছে, কেউ সিয়ারের বিপক্ষে ওয়াজ করে না, ও সিয়ারের বিপক্ষে ওয়াজ করে কেন? ওকল রাইগে যাচ্ছে যে বাংলাদেশে এত হুজুর মরলো, তুই মলি না কে? এখনই মারবো, তোকে ইস্তেরি করিয়ে ছাড়বো। কতক্ষণ চাষটালে গেলে একজন যদি কয় 5 কথা, যে সিয়ারে বসে থেকে নামাজ পড়ে ও কয় 32 কথা। কথা কও। আপনার বাজারে গেলে ওর আগে মাছ কেনা যায় না, মাঠে গেলে হাতাল কাইটে ছোট করে বাজার 1.5 মুনে বোঝা বাজা মাথা নিয়ে বাড়িতে আসে, আর মসজিদে যাইয়া সিয়ার করে নামাজ পড়ে। এই বাটপারি বাদ দে, বাটপারি বাদ দে, বাটপারি করবে লেগে আসা মসজিদে। এই নামাজ নামাজ হবে? হ্যাঁ, তুমি যদি বসে দাঁড়া থেকে নামাজ না পড়তে পারো বল, বস থেকে পড়। ও বাপ দেখাও, কথা কয় না। বাপ দেখা আমি এলাকার মধ্যে হাম, আর কি সব মানুষ ঘরে খাম, কে তোমাকে দিছে পাম? তুই শয়তানের ভাবে বলতেছ ও আপনার গোষ্ঠীর শক্তি আছে, আসি এর বারে হাম। আল্লাহর কাছে হাম কুলাইবে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুননা বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ যেই লোকটা বাদান 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 বাদান হুর আসবে। 70,000 হুর আসিয়া বাদান রিসিপশন করে নিয়ে যাবে। যদি বলেন হুজুর কেমন করে নিয়ে যাবে, বাস্তব ঘটনা একটু বলবো। আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে যাকে আমরা এমপি বানাই, মিনিস্টার বানাই, আপনার এই এমপি সাহেব ঢাকা শহর থেকে যখন আপনাদের কুষ্টিয়া ভার্সিটি পর্যন্ত বাদান আসবে, আপনার 100 খান মোটর সাইকেল দেয় বাদান এমপিটাকে রিসিপশন করবার জন্য। দোকান ঠিক কিনে 100 খান মোটর সাইকেল দেয়, 50 খান সামনে আর 50 খান মোটর সাইকেল বাদান পিছনে। এমপি সাহেব মিনিস্টার সাহেব থাকে বাদান মাঝখানে। সামনে থেকে কিছু মানুষ সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। দোকান ঠিক কিনে দুনিয়া 5 বছরে মনে রাখি আমরা ইলেকশনের মাধ্যমে যাকে বাদান এমপি বানাই, মিনিস্টার বানাই, এমপি বানাই, মিনিস্টার বানাই, এই তাকে রিসিপশন করবার জন্যই যদি আপনার 100 খানা মোটর সাইকেল দেয়, 50 খান সামনে আর 50 খান পিছনে। আল্লাহ বলে যারা দুনিয়া ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 17,500 হুর থাকবে ডানে, আর 17,500 হুর থাকবে পিছনে, 17,500 হুর থাকবে বাদান সামনে, আর 17,500 হুর থাকবে বাদান আপনার পিছনে ডাইনে বামে। আপনার চতুর্দিকে 17,500 হুর থাকলে বাদান সর্বমোট বাদান 70,000 হুর হয়। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, একটা এমপিকে যদি রিসিপশন করতে যায়, মানুষ রিসিপশন করে বাদান নিয়ে আসে, তাহলে যারা দুনিয়ায় 2টা কাজ করবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই হুরের চেহারাটা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরের রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জিবরাইল আলাইহিস এ বাবা কোনো সমস্যা হয়েছে নাকি? কথা বলা যাবে না। মারহাবা কর। কি জানি বলতেছিলাম? চেহারা। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের একটা জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকায় বাজার মুস্কি মুস্কি হাসি দিছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে।
জ্ঞান ফেরে না, গে ফেরে না। আল্লাহ জিবরাইল আমিনের জ্ঞান যখন ফিরে দিলেন, আল্লাহ বলে জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, তোমার জ্ঞান ছিল না 70,000 বছর। জোরকান সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যদি একটু হাসি দেয়, যুবকটা অজ্ঞান হয়ে যায়। যে যুবক করছে বাদান ভালোবাসা, বাদান যে যুবকটা করছে বাদান প্রেম, ভালো থাকে না তার মাথার বেরেন। আর যে যুবক করছে ভালোবাসা নাই, তার দেহের আশা। আপনার প্রেম করছে মিয়ার নাম হলো একই দিয়ে গেছে বাদান ফাঁকি, রাগ করে খায় যুবকটা বাদান গাজা, আল্লাহ দিবে বাদান সাজা। যারা খাবে মদ তারা হারাবে বাদান জান্নাতের পথ, আর যারা খাবে সিগারেট তাদের নাই মুখের বেরেক, যারা খাবে বিড়ি তাদের ইমানে দৌড়বে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনা? মেম্বার ভাই, মেম্বার ভাই, এই যে যারা বিড়ি খায়, বিড়ি খালে সেন হয় না গন্ধ হয়? বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুলো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুড়াও, বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিরস করতে পারো না, বস করতে পারো না, বউকে বিড়ি খা কষ্ট দাও। মেম্বার ভাই এই ওয়াজ করবো না, কেউ মনে মনে ভাববে না যে বাদশাহের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননিবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 100 কোটি বার না 200 কোটি বার জায়েজ। না না, খাওয়ার একটা লিমিটেড আছে, একটা আদব আছে না। জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, হ্যাঁ, ভাত খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, পানি খাওয়ার আদব হলো বসে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখছেন, হ্যাঁ আমি নিজে দেখছি এই 2 চোখ দিয়ে। রমজান মাস জহর আজান দিছে, টয়লেট করিয়া এস্তেঞ্জা করিয়া আমি নামাজে যাই। আর টয়লেটের কাছে যাতে যে টয়লেট বন্ধ, দুমো গোল হয়ে বের হচ্ছে। লোক পুড়িয়ে বললো নাকি, আর এই টয়লেটের মধ্যে আগুন ধরবে কে? হ্যাঁ, দুমো গোল হয়। তা আমি আর চিন্তা করলাম যে লোক আজ আসে নাকি, উনি সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হ্যাঁ আমি নিজে দেখছি। আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। আর যদি বিশ্বাস না হয়, ওকে যদি বলি ও মানা দিবেন না, এখনই এই মেম্বার বাইক সাথে করে আর আবুল কালাম আজাদ বাইক সাথে করে নিয়ে ওর বোর কাছে যাবো। ওই বুড়ি কবে যে হয়, ওই বুড়ো পান খায় আর টয়লেট করে। বাস্তব কথা বলতেছি, আমি নিজে চোখে দেখছি। এখন আমি স্টোর দিয়ে দেখি যে প্রায় লোকে এই কাম করে। আমি দেখলাম এদিক দেখান যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা পান খেলে। কম রে আপনি কি পান খেলে না টয়লেট করেন? কয় পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকয় আর এর মধ্যে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে টয়লেটে যা যদি পান খাওয়া জায়েজ হয়, তাহলে একটু গু চুন মনে করে একটু বড়া খাওয়া। ভাই আমি কল বাস্তবের সাথে কথা বলি। না না, যে জিনিস হারাম সেই জিনিস ওখানে যা খাওয়া লাগবে কে? হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি না বোঝেন আমার কিছু করার আছে। হেদায়েতের মালিক কে? আমার ভাইয়ের আমার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বলে জিবরাইল কয়দিন অজ্ঞান হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিবরাইল একদিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে বলল, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলে এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আমিন বলে, আল্লাহ
এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে হুর। আল্লাহ বললেন হুর রে, আল্লাহ বললেন এই হুরটা দেবো আমি ওই মানুষকে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি যারা নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার যারা কোরবানি করবে, ওদের নামে এই হুরটা আমি রিজার্ভ করে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি। কি কোরবানি? গরু কোরবানি। ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়া। ওদের সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ওদের গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কতক্ষণ? গরিবের সত্য হলো ফ্রিজ। যদি বলেন কেন? এই যে আমার ভাইজানরা রয়েছে, আমার ভাইজান রয়েছে, মেম্বার সাহেব রয়েছে, আপনার 30 বছর আগেকার ঘটনা। সমাজ বোঝেন না আপনারা? সমাজ বোঝেন না? সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ বাঘে 6 কেজি করে গোস্ত হইতো। আর এখন যদি সমাজের মধ্যে যদি 32টা গরু থাকে, গোস্ত পাই হলো 1.5 কেজি। যদি কারণ হলো ফ্রিজ। আগে একটা গরু কোরবানি করলে 4 মণ যদি গোস্ত হইতো, বাড়িওয়ালা নেই 1 মণ রাখতো, আর 3 মণ গরিবের দান করে দিত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর এখন একটা গরু কিনে এনে যদি 4 মণ গোস্ত হয়, 6 মণ রাখার জায়গা আছে। কথা কও। ওদের গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে বইরে গোস্ত, ফ্রিজে রাইখে গোস্ত, বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বউ দিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। কতক্ষণ না কে? ও যে বউ দিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কোসব অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লা বলুন ঠিক কিনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ যদি বড় মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলুক, আর কেউ যদি রোজা রাখে, যদি বলে আমি রোজা রাখছি, কেউ আমাকে রোজদার বলুক। এইটা যদি এতিসি হয়, কোরবানির গরু কিনে আনছে, মানুষ যেন বলো বড় গরু কোরবানি দিছে, এইটাই যদি তোমার এতিসি হয়, হজ করে আসছে, মানুষ যেন তাকে হাজি কয়, এইটাই যদি তার এতিসি হয়, তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যেরকম ঠিক কিনে? আপনারা আসান তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, বৃষ্টি দেখে যে চলে গেল, একে ফেলু মনে করছে আমার? কি আলেমগারে ফেলু মনে করো নাকি? আলেমগারে ফেলু মনে করো না। আমি বলছি যে বৃষ্টি হবে না, তাক বলছি যে আল্লাহ 2 ঘন্টা কি সময় দিবে পারে না? আমরা তো তোর গোলাম। আমরা কার গোলাম? তাহলে আমি বলেছি ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? তো বলার মতো বললে আল্লাহ কেন শুনবে না? আল্লাহ কি শোনে নাই? ফেলু মনে করেন না, দাড়িগুলো ঠিক জায়গা রাখছি, বকুলিলা দাড়ি রাখি নেই। হে মোল্লা, আমার দেহ সব কয় কি কয় যে পাম দিতেছেন। না না, মানুষ আমাকে দেখে বলে, আমাকে দেখে আমার চেহারা কালো, তো কয় হাই রে কাইলের কাইলি হুজুর। আল্লাহ যদি কালো বানায়, আমার কি কিছু হুজুর কালো না, তো শ্যামলা, শ্যামলা কালো না, কালো না, কালো না। মার হবার তো জোর কর। আমার ভাইরা, ওই দিকে যেতে চাই না। আমি বলতেছিলাম, মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না, ধমক দিও না, ধমক দিও না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। যুবক, তোমার যদি মা, সেই লোকটার মা নাই,
সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা তার মারা গেছে বাদান সেই বাবার ব্যথা বোঝে। আমার নবীর বাবা নাই, আমার নবীর বাবা মারা গেছে আমার নবী যখন ছোট্ট ছিলেন। আমার নবী মা আমেনাকে বলে, ও গো মা, মানুষের আব্বা আছে, আমার আব্বা কই গো মা? মারে আমার বন্ধুর আব্বার কাছে যায়, আব্বা কোলে নেয়, আদর করে সোহাগ করে। আমার বাবা তো আমাকে কোলে নেয় না, আদর করে না। মা বলে, বেটা কান্দিস না, নবীর আব্বা মারা গেছে এই খবর নবী জানে না। আমার নবীর মা আমেনা বললে, বেটা তুমি একটু ধৈর্য ধরে, এই রাতটা প্রভাত হলে তোমাকে নিয়ে যাব তোমার আব্বাকে দেখাইতে। সুবহানাল্লাহ। সকালবেলা আমার নবীর মা আমেনা আর উম্মে মানদাসি আর আমার নবী তিনজন একটা উঠে আরোহণ হইলেন। আর নবীর দাদার কাছ থেকে বিদায় নিলেন। আব্বা, আপনার নাতি মোহাম্মদ তার বাবাকে দেখতে চায়, তার বাবা তো নাই, আপনি তো ভালো করে জানেন, আমি জানি, এ তো এই খবর জানে না, তাহলে তার বাবার কবরে দেখা নিয়ে আসি। নবীর দাদা বলল, বৌমা তুমি নিয়ে যাও। তিনজন একটা উঠে আরোহণ করলেন। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে বাজান, আবহাওয়া নামে একটা জায়গা আছে, ওই জায়গায় নবীর বাবারে কবর দেওয়া হয়েছে। আমার নবী জানে না, আমার নবীর মা আমেনা ওই জায়গা যাইয়া বাদান উটের থেকে নামিয়া আমার নবীকে বলে, বেটা মোহাম্মদ, ওই যে উঁচু বিটার মতো দেখা যায় ওইটা হলো তোমার বাবার কবর। আমার নবী মার মুখের দিকে তাকাইয়া বলে, মা রে, তুমি বললে বাবাকে দেখাইতে আনবে, এখন তুমি বাবার কবর দেখাও কেন? মা আমেনা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটা রে, তুমি যখন আমার গর্ভে 5 মাস, তোমার আব্বা মারা গেছে, এই জায়গা তোমার বাবাকে কবর দেওয়া হয়েছে, তুমি বাবা যখন দেখতে চাইছো আমি তোমার বাবাকে দেখাইতে পারবো না, ওইটা হলো তোমার বাবার কবর। আল্লাহু আকবার। মা আমেনা বলে, বেটা মোহাম্মদ যাও বাবার কবরের পাশে দাঁড়াও। বাবা বলে ডাক দাও, দেখো তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয়নি। আমার নবী বাচ্চা মানুষ আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গেছে, 6 বছর বয়স। যায় বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলে, আব্বা আমি জীবনে আপনার কোনোদিন দেখি নাই গো বাবা। ও বাবা, আপনাকে আব্বা বলে ডাক দিই নে, কোনোদিন আপনি কোলে নেন নাই, আপনার আদর আমি কোনোদিন পাইনি। যে মানুষটা বাবার আদর পায় নাই সেই ব্যক্তি বাজান বোঝে বাবার কত মহাব্বত। বাবা বলে ডাকে উত্তর নেয় না। আমার নবী বাবার পায়ের পাশ থেকে যাইয়া মাথার পাশে যাইয়া বাদান আঁটু গাড়ি দিয়ে বসছে, বাবার কবরের সাথে মুখ ঠেকাইয়া বলে, আব্বা তোমাকে আমি পায়ের পাশ থেকে বলে আব্বা আব্বা বলে ডাকছি, তুমি সারা দাও, একটাবার সারা দাও, আমাকে মোহাম্মদ বলে ডাক দাও। বাবা উঠে আসো, বাবা একটাবার মোহাম্মদ বলে ডাক দাও, উঠে যদি না আসো তুমি আমার ডাকে সারা দাও, মোহাম্মদ বলে ডাক দাও। নবীর আব্বা বাদান কথা পায় না। মা আমেনা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী মার মুখের দিকে তাকিয়ে বলে, মা আব্বাকে একটু বলে দাও, আব্বা যেন আমাকে একটিবার কথা বলে, একটিবার যেন আমাকে মোহাম্মদ বলে ডাক দেয়। নবীর মা আমেনা চোখের পানি ধরে রাখতে পারে না, আকাশের দিকে তাকাইয়া বলে, আমার রব, আমার আল্লাহ, তুমি তাকিয়ে দেখো আমার বেটা তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে, আমার সহ্য হচ্ছে না, বুক পেটে যাচ্ছে, পানের স্বামী আমার একটাবারের জন্য হলো তুমি তোমার বেটা মোহাম্মদের ডাকে সাড়া দাও, আর তুমি তাকিয়ে দেখো তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার ভাইরা আমার নবীর মা আমিনা কান্দে, নবী কান্দে, ও বাবা বাবা ডাকে সারা দেয় না। মা আমিনা এসে বলে, বেটা মোহাম্মদ, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি তোমাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি কান্দো, তোমার বাবা তোমার ডাকে সারা দিবে না। আমার ভাইরা আমার নবীর মা আমেনা আমার নবীকে হাত ধরে টেনে নিয়ে যায়। আমার নবী ছুটে ছুটে দৌড়া বাবার কবরের পাশে আস, গড়াগড়ি করে কান্দে, বাবা একটাবার তুমি মোহাম্মদ বলে ডাক দিলে না। ও ভাই যান, আমারও তো বাবা আছে, আমার বাবা মারা গেছে, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর বয়স, বাবা মারা গেছে, বাবাকে আমি ভালোবাসতাম। আমি যখন মাপিলে যাইতাম মার পায়ে হাত রাখতাম, বাবার পায়ে হাত রাখতে চুমো দিতাম।
মাহফিলে যখন যাইতাম হাইটে যাইতাম 5 মাইল 10 মাইল 20 মাইল বাবা বলতো কোথায় যাবা আমি বললাম বাবা অমুক জায়গা যাবো বাবা বলে কয়টায় আসবে মা বলে কয়টায় আসবে আমি বললাম 12টায় আসবো 11টা যখন বেজেছে আমার আব্বা আমার মাকে বলছে যাও আমার বেটা বাচ্চু আসবে ভয় পাবে আমার বাবা 97 বছর বয়স পাতলা একটা জামা গায়ে দিছে পাল্টা একটা চাদর গায়ে দিয়ে 3 রাস্তার মোড়ে বাজার দাঁড়া থাকছে আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা দেখছি আমি যখন আসি না 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে বাবা ভাবছে ডান রাস্তা যে যদি আগা যায় আমার বেটা বাম রাস্তা দিয়ে আসতে বেটা ভয় পাবে আবার বাবা দাঁড়া আছে বাবা চিন্তা করলেন যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে ডান রাস্তা দিয়ে আসবে ছেলেটা ভয় পাবে আমার বাবা 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়িয়ে থাকছে 11টায় আসি নেই 12টায় আসি নেই 1টায় আসি নেই 2টা যখন বাজছে আমি ওই 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা 97 বছর বয়স বাদান থর 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 করে কাঁপতেছে ঘন কুয়াশা বাদান মৃদু মৃদু বাদান বাতাস চলতেছে কনকটা শীত বাবা বাঁকা হয়ে গেছে বাবাকে বলছি বাবা আপনি কখন থেকে দাঁড়াচ্ছ বাবা বলে বেটা রে আমি রাত 11টার থেকে 12টার 2টা পর্যন্ত দাঁড়িয়ে আছি আমি বললাম বাবা কেন তুমি কষ্ট করো আমার বাবা আমার জন্য 3 রাস্তার মানে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়ে থাকছে এখন বাবা না আর কেউ আমার জন্য অপেক্ষা করে না যার বাবা নাই তার কলিজা আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার বাদান চোখে পানি আসবে বাবা নাই রে ও বাদান আমার বাবা মারা গেছে আমি মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াই রাত 2টা 3টা বাবা বলে ডাক দেয় কিন্তু বাবা ডাকে সারা দেয় আমি বলি বাবা তোমার বেটা বাচ্চু আসছে বাবা তুমি ডাকে সারা দাও বাবা টাকা সারা দেয় আমি বাবার জন্য দোয়া করি ঠিক নবীর কথা মনে হয় আমার নবী আমার মতো কবরের পাশে দাঁড়াইয়া বাবাকে বাবা বলে ডাকছে নবীর বাবা ডাকে বাদান সারা দেয় না সেই বাবাকে গালি দাও সেই মাকে গালি দাও আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল আমি দেখছি রাত 2টা 3টে যখন বেজেছে আমি যখন বাড়িতে আসছি বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত কেউ নাই সব বাজান ঘুমাচ্ছে মা দুঃখিনীর ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখছি 112 বছর বয়স মা দুঃখিনী এখনো ঘুমায় নাই মাকে বলছি মা কনকনা শীতের মধ্যে তুমি কেন বসে আছো মা বলে বেটা রে আমি বললাম মা তুমি কেন ঘুমাও না মা বলে বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে আমি মা ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আস আমি তোমার মা বারবার তোমার জন্য অপেক্ষা করি কেউ যদি উড়ুর করে একটু নড়াচড়া করে আমি ভাবছি তুমি আসছো বেটা তুই আসো না মা বলে ডাক দাও আমি জানি তুই মা বলে ডাক দিবে আমি আসছি মাকে মা বলে ডাক দিছি এখনো আলা ভাই আর কেউ আমার জন্য অপেক্ষা করে না বাবা সে অপেক্ষা করতো সেই মা ঘুমাইতো না সেই মাকে কষ্ট দেও ওই মা আল্লাহর নবী বললেন ও দুনিয়ার মানুষেরা তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজের বিনিময়ে তোমার মা বাবার কবরের গোড়া জাপ মাফ হইতেও পারে নাও পারে রোজা যদি রাখো তোমার মা তোমার রোজার বিনিময়ে তোমার মা বাবার কবরের গোড়া জাপ মাফ হইতেও পারে নাও পারে তুমি যদি কোরবানি করো রে যুবক তোমার কোরবানির বিনিময়ে তোমার মা বাবার কবরের গোড়া জাপ মাফ হইতেও পারে নাও হইতে পারে হজ যদি করো হজের বিনিময়ে তোমার মা বাবার কবরের গোড়া জাপ মাফ হইতেও পারে নাও পারে তবে কোনো সন্তান যদি এখন যদি বাবা মারা গেছে মা মারা গেছে এখন যদি মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে দানের দৌলত দে মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দে এ কথা আমি বলি না এ কথা বলেছে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমি জানি না কার মা নাই, কার বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। এই মসজিদের উন্নতির জন্য 10টা মিনিট আপনাদের কাছে চা নিলাম। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, 1000 টাকা। একজন বলেন হুজুর আমি 20,000 টাকা দেবো। একজন বলে হুজুর 10,000 টাকা দিব। 5,000 করে বাদান, 5,000 করে বাদান 5 জন, 1,000 করে 10 জন ব্যক্তি বাদান চাই। একজনের কাছে বাদান 20,000 চাই, একজনের কাছে 10টা।